এই আত্মত্যাগ আত্মবলিদান সংগ্রামের ইতিহাস হিসেবে এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কালের নিয়মে সবাইকে যেতে হবে, কিন্তু এই শহীদ মিনার অক্ষয় অমর হয়ে থাকবে। আগামী প্রজন্ম একইভাবে শ্রদ্ধার সঙ্গে কৃষি জমি রক্ষা আন্দোলনের শহীদদেরকে স্মরণ করবে। আমি আপনাদের প্রত্যেককে অভিনন্দন জানাবো এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা পেয়েছেন আপনারা, তাকে ধরে রাখার আবেদন করব এবং সম্প্রতি সন্দেশখালীর যে মহিলাদের গর্জন এবং লড়াই, এই লড়াই বিগত দিনে নন্দীগ্রাম আন্দোলনে আমাদের দেবী শক্তি মাতৃশক্তির লড়াইকে মনে করিয়ে দিচ্ছে। নন্দীগ্রামে যে 41 জন শহীদ হয়েছেন, তার মধ্যে সুপ্রিয়া জানা, বাসন্তী কর, শ্যাবলী মান্না এবং পার্বতী মিত্র, তারাও কিন্তু শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন। মহিলাদের ভূমিকা সবচেয়ে বেশি। সাথে সাথে কল্পনা মুনিয়ান, নর্মদা সিট, হৈমবতী হালদার, রাধারানী আড়ির মতো অসংখ্য মহিলা কেউ গুলিবিদ্ধ হয়েছেন, কেউ শারীরিকভাবে নির্যাতিতা হয়েছেন, অনেক মহিলা জেল পর্যন্ত খেটেছেন। তাই সন্দেশখালীর যে অত্যাচার বিরোধী লড়াইয়ের ছবি আমরা গত 2 মাস ধরে টিভির পর্দায় দেখছি, আর আমি নিজে তো সেখানে পৌঁছেছি, আপনারা জানেন। আমাকে এই মমতা পুলিশ সেদিন যারা চটি পরে গুলি চালিয়েছিল, এদের কোনো পরিবর্তন নেই। নতুন বোতল পুরনো মত। আগে চটি পরে গুলি করত, এখন উর্দি পরে শাহজাহানদেরকে রক্ষা করছে। রক্ষা এরা করতে পারবে না। দেবব্রত মাইতির খুনিরা 1.5 বছর জেল খাটার পরে এখন এলাকা ছাড়া, আমার কথাই নয়, কোর্টের নির্দেশে সব গুন্ডা বাইরে। শাহজাহান বলেছিল, আমি 30 ডিসেম্বর 2023 গেছিলাম, আমি বলেছিলাম তোমাকে গর্তে ঢোকাবো, যা বলি তাই করি, তাই তো নাকি? শাহজাহান 1 জানুয়ারি বলেছিল, তোর ছাল আর চামড়া তুলে আমাকে কাঁথিতে প্যাকেট করে পাঠিয়ে দিব। কে প্যাকেট হয়েছে বন্ধু? সব অংশ প্যাকেট হয়ে গেছে। আমি আছি। আমি তো কয়েকদিন আগে সরবেড়িয়াতে তার প্রাসাদের সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়ে খেয়ে বলছিলাম, কোথায় শাহজাহান? তাজমহল আছে, শাহজাহান নেই। পিসি আছে, শাহজাহান নেই। আপনারা সবাই আছেন তো আমার সাথে? মোদীজির সাথে আছেন তো? মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, দেশ রাখতে হবে আগে দেশ, তাই তো? সবাই ভালো থাকবেন। আমি প্রথমে শহীদদেরকে প্রণাম জানাই, তারপরে 1 মিনিট নীরবতা পালন স্লোগান দিয়ে শেষ করব। আগে যারা আসতো না, তারা এখন আসেন। আগে তো প্রথম 21 সালে 22 সালে আমাকে ঢুকতে দিবে না। আমাকে তো একবার রাতে আসতে হয়েছে, বাপরে বাপ। একবার হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে আসতে হয়েছে। কিন্তু আমরা, কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আমরা ভদ্রতা জানি, সভ্যতা জানি, আইন জানি। আমাদের নেতারা থানায় গিয়ে বলে এসেছেন, আমরা 11টার মধ্যে সবাই চলে যাব, তারপরে পরিযায়ী পাখিরা যদি আসতে চায় আসুন, কোনো অসুবিধা নেই। এবছরটা ওদের লাস্ট আশা, পরের বছর আর পাবেন না এদের। যেমন হুমকি বন্ধ হয়ে গেছে, আমি বাইক করে এলাম, রতুমোড় থেকে সোনাচূড়া হয়ে বাইক করে এলাম। আগে খারাপ কথা বলতো, রাস্তায় গন্ডগোল করতো, এখন সে সাহস শেষ হয়ে গেছে। আর কথা দিয়ে গেলাম, এই লোকগুলোর এটা এবছর লাস্ট, মিলিয়ে নিবেন আমার সঙ্গে। 25 সালে আপনি এদের দেখতে পাবেন না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই।
শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছিলেন নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী সোনাচূড়ায় সভা। রক্ত শত শহীদের রক্ত বিরোধী আন্দোলন নন্দীগ্রামের সোনাচূড়ায় শুভেন্দু সভা। একটু আগেই শহীদ স্মরণে শহীদ বেদিতে গিয়ে সেখানে মালা দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তারপরেই শহীদ বেদিতে মালা পরিয়ে এবং সম্মান জানিয়ে এই মুহূর্তে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর প্রসঙ্গও বললেন শুভেন্দু অধিকারী, জানালেন সন্দেশখালীতে মা বোনেরা যেভাবে আন্দোলন করেছেন তাকেও সম্মান জানান তিনি। পরিযায়ী পাখিরা এবার শেষ দেখবে বললেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ নন্দীগ্রামে যারা বাইরে থেকে আসছেন পরিযায়ী পাখি হিসেবে তাদের কথা বলতে চাইলেন শুভেন্দু। কাদের কথা বলছেন শুভেন্দু অধিকারী সেটাই এখন প্রশ্ন। নন্দীগ্রামে অনেক পরিযায়ী পাখি আসে বলছেন শুভেন্দু অধিকারী। তবে কি নন্দীগ্রামে তৃণমূলের সভা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কিংবা অভিষেকের সভা নিয়ে বলছেন শুভেন্দু? কারণ তিনি বলছেন যে নন্দীগ্রামে পরিযায়ীদের এবার শেষ। বিজেপির শহীদ স্মরণ সভা নন্দীগ্রামে যাদের মৃত্যু হয়েছিল পুলিশের গুলিতে 2007 সালে, যে 14 জনের মৃত্যু হয়েছিল তাদের সম্মানে, তাদের স্মরণে সভা আজকে। রক্ত, বাবু দাসের রক্ত, লক্ষ্মীকান্ত গিরির রক্ত, হরেন প্রামাণিকের রক্ত, নিশিকান্ত মন্ডলের রক্ত, শত শহীদের রক্ত, প্রত্যেক শহীদের, প্রত্যেক যাদের মৃত্যু হয়েছিল, যাদেরকে বিজেপি শহীদ বলছে, তাদের প্রত্যেকের নাম নিয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তাদের স্মরণ করছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। বিট্টু, তুমি রয়েছো শুভেন্দু অধিকারী সভার ঠিক সামনে, যেখানে তিনি বক্তব্য রাখছিলেন। বিশেষ করে তিনি বললেন যে পরিযায়ী পাখিদের কথা, কি বলতে চাইলেন শুভেন্দু? বিট্টু, কর্মসূচি সমাপ্ত ঘোষণা করুন। দেখো, তাৎপর্যপূর্ণভাবে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে এই মুহূর্তে পরিযায়ী পাখি বলতে যাদেরকে বোঝানো হচ্ছে তারা মূলত তৃণমূল কংগ্রেসের, এবং এই লোকসভা নির্বাচনের পর তাদের আর দেখা মিলবে না। মূলত সেই হুঙ্কারও আজকে শুভেন্দু অধিকারী শহীদের যে মঞ্চ রয়েছে সেখান থেকে দিলেন। বলা বাহুল্য যে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে 14ই মার্চ এবং নন্দীগ্রামে আজকে শহীদ দিবস, এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী সকালবেলা অধিকারী যে পাড়া রয়েছে সেইখানে শহীদ বেদিতে মাল্যদান করলেন এবং তারপর সোনাচূড়ার যে শহীদ বেদি সেখানে মাল্যদান করেছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি মঞ্চে তিনি রয়েছেন এবং কিছুক্ষণ আগে নিরাপত্তা পালন করে এই মুহূর্তে তিনি এই চত্বর থেকে প্রস্থান করবেন এবং তারপর তৃণমূল নেতৃত্বের আসার কথা রয়েছে। এবং তৃণমূল নেতৃত্বের আসার আগের মুহূর্তে তিনি তাদেরকে কার্যত পরিযায়ী পাখি বলে কটাক্ষ করলেন এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যেই তাদের আজ এইবারেই যে শেষ বছর এই শহীদ বেদিতে আসার জন্য সেই বিষয়টা কার্যত উত্থাপন করতে পিছপা হলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অর্থাৎ তারই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি তিনি কি ইঙ্গিত দিতে চাইছেন যে লোকসভা নির্বাচনের পর সরকার ভেঙে যাবে বা সরকার থাকবে না? মূলত সেটাই প্রশ্ন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলন করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু তার আগে মুহূর্তে যে প্রস্তুতি, সে প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছি শহীদের পরিবার, তারা এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলন করবেন, তাদের পরিবার রয়েছে মঞ্চে এবং আর কিছুক্ষণের মধ্যে সাংবাদিক সম্মেলন করবেন শুভেন্দু অধিকারী। বিট্টু, অনেক ধন্যবাদ, তুমি ছিলে আমাদের সঙ্গে। বিট্টু যেমনটা জানালো, মূলত তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিযায়ী বলেই কটাক্ষ করলেন শুভেন্দু, নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী।